বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো তোমাদের জন্য আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে হাজির হইলাম। এখানে নবম শ্রেণী 3.2 এর দুইটা অঙ্ক নিয়ে আজকে আলোচনা করব, শুধুমাত্র দুইটা অঙ্ক, যদিও অঙ্ক দুইটা বাট খুব ভালো দুইটা অঙ্ক এবং কি তোমাদের এক্সামের জন্য খুব ভালো কার্যকারী অঙ্ক এগুলা। কারণ এই অঙ্কগুলোর উপরে তোমাদের এমসিকিউও থাকে, প্লাস এই অঙ্কগুলা এই যেমন এই 7 নম্বর অঙ্কটা বিশেষ করে এটাতে সৃজনী খুব বেশি আসে। এই জন্য তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একটু ক্লাসটা মনোযোগ সহকারে বুঝবা। আর বরাবরের মতো একটা কথা বলে রাখি, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ এরপরে কোনো ক্লাস আমি আপলোড দেওয়ার সাথে সাথেই যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আর লেট না করে শুরু করে দিই। তো এখানে 6 নম্বরে প্রথমেই আছে, যদি a = 15 হয় তবে 8a³ + 60a² + 150a প্লাস 130 এর মান কত? তো এই অঙ্কটা আমরা চাইলে দুইটা নিয়মে করতে পারি। এই অঙ্কটা দুইটা নিয়মে কেমনে? যদি মনে করি শুধু এর মান দেওয়া আছে, প্রত্যেক জায়গায় শুধু এর যে এ যেখানে যেখানে আছে শুধু এর মানগুলো যদি আমরা বসাই দেই, খুব সহজে অঙ্কটা কমপ্লিট করতে পারবো। আবার যদি মনে করো যে আমি এর মান না বসায় আমি সূত্রের সাহায্যে করব, সেটাও করতে পারবা। তবে আমি প্রথমে সূত্র দিয়ে দেখানোর চেষ্টা করতেছি। যেহেতু দেওয়া আছে সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে এর মান হচ্ছে 15। তাহলে আমাদের অঙ্ক হচ্ছে এই যে এইটাই, আমি অঙ্কটা তুলি এখানে, 8a³ + 60a² + 150a + 130, এটাই হলো অঙ্ক। তো এটাকে আমরা সূত্রের সাহায্যে যদি ব্যবহার করার চেষ্টা করি বা সূত্র বসানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কি হবে, 8টাকে আমরা ভাঙাবো 2a³ করে, তাহলে এটা হচ্ছে হল কিউব হয়ে যাবে। কারণ 3টা 2 যদি গুণ করা হয় তাহলে হবে 8, a আর কিউব গুণ করলে a³, এখানে প্লাস ছিল প্লাস থাকে যাবে। সো এখানে আমরা এর আগেও একটা গত পর্বে যেটা ছিল সেটা হচ্ছে, যদিও এটা পর্ব 11, 10 পর্বে এই ধরনের একটা অঙ্ক ওখানে কমপ্লিট করাইছিলাম। তো তোমরা চাইলে ওইটাও একটু দেখে নিতে পারবা। তো এখানে শেষে যেটা ছিল এটাকে আমরা ভাঙানোর চেষ্টা করছিলাম। তো এখানে শেষে যেটা আছে 130কে আমরা চাইলেও ভাঙাইতে পারবো না, কারণ 130কে যদি ভাঙাইতে যাই তাহলে পয়েন্ট চলে আসবে, সেক্ষেত্রে এটা ওইভাবে ভাঙানো যাবে না। তবে আমরা একটা জিনিস জানি যে প্লাস এখানে 5-এর উপরে যদি আমরা কিউব দেই তাহলে আমরা কত পাবো, 3টা 5 যদি গুণ করা হয়, অর্থাৎ 3টা 5 গুণ করলে আমরা পাবো 125। তাহলে এখানে আছে আমাদের 130, আমাদের কত শর্ট আছে, 5। এই 5টাকে আমরা এখানে প্লাস অবস্থায় দিয়ে দিতে পারি। আশা করি বুঝতে পারতেছ। কারণ এখানে আছে আমাদের 130, যখন আমরা ভাঙাইতে যাচ্ছি তখন কিন্তু আমরা পাচ্ছি 125, কারণ 3টা 5 যদি গুণ করি আমরা পাবো 125, যার কারণে এখানে আমরা আবার 5 এক্সট্রা করে যোগ করে দিলাম, কারণ এটার থেকে কম নেওয়া যাবে না, আবার এটার থেকে বেশিও নেওয়া যাবে না। তাহলে এটা যদি আমরা a³ পাই, এটা হচ্ছে আমাদের b³। এখন আমরা সেম সিস্টেমে সূত্র বসাবো। তাহলে 3 কোত্থেকে আসলো, সূত্র থেকে। তাহলে a বলতে 2a, 3a², b বলতে 5। একটু যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে a³ + 3a² b, এখানে লাগবে প্লাস 3ab² প্লাস 3ab², অর্থাৎ আমাদের সম্পূর্ণ সূত্রটা ছিল a³ + 3a² b + 3ab² প্লাস b³, a³ + 3a² b + 3ab² প্লাস b³। এখন এখানে ছিল 150, অর্থাৎ 150 যে ছিল এইটা আবার গুণ করে আমাদের এটার থেকে বেশি হচ্ছে নাকি এটাও হিসাব করে নিতে হবে। 5 আর 5 যদি গুণ করি 25, 25 আর 2 50, 50 আর 3 150। এটার ক্ষেত্রে দেখি 2 আর 2 4, 4 আর 3 12, 12 5 60। আশা করি আর কোনো সমস্যা হবে না। এখন তাহলে a³ + 3a² b + 3ab² প্লাস b³, এটা সূত্রের মূল অংশটা কি হবে, a + b হোল কিউব প্লাস 5 ছিল, থাকে গেল। আচ্ছা, তাহলে 2 থাকে গেল, এর মান হচ্ছে আমাদের 15 + 5
এখানে থাকে গেল, হল কিউব ছিল সেটাও থাকে যাবে, 5 ছিল সেটাও থাকে যাবে। আচ্ছা 15 আর 2 যদি আমরা গুণ করি, 15 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 30, 30 আর 5 যদি আমরা যোগ করি তাহলে পাবো 35, 35 কিউব ছিল থাকে যাবে, প্লাস 5 ছিল সেটাও থাকে যাবে। এখন 35-এর উপরে কিউব আছে, যদি কোনো সংখ্যার উপরে কিউব থাকে, অর্থাৎ কিউব মানে হচ্ছে 3, তার মানে 35-এর উপরে 3 আছে, তার মানে 3 আছে যেহেতু 35-এর উপরে, তাহলে 35 কয়টা আছে? 3টা। 35 কয়টা আছে? 3টা। তাহলে 3টা 35 আমাদেরকে গুণ করতে হবে। সো আমি এখানে একটু ক্যালকুলেটরের সাহায্য নিব। 3টা 35 যদি গুণ করা হয়, 35 ইন্টু 35 ইন্টু 35, তাহলে হবে 42,875, 42,875 প্লাস 5 ছিল থাকে যাবে, এটাও এখন যোগ করে দিব, তাহলে হবে 42,880, 42,880, এইটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। আর কোনো সমস্যা নাই, খুব সহজ, যদি সূত্র বসানো যায় খুব সহজ। আর এটাকে আমি এর আগেও বলছি যে যদি মনে করি আমি এটা সূত্র বসাবো না, সেক্ষেত্রে আরেকটা কাজ করা যায়, যেটা আমি প্রথমে বলছিলাম যে মানটা শুধু বসাই দিয়ে কেমনে সম্ভব। 8 ছিল থাকে গেল, এখানে এর মান হচ্ছে 15, বসাই দিলাম, কিউব ছিল থাকে গেল, 60 ছিল থাকে গেল, এর মান হচ্ছে 15, এখানে এর উপরে স্কোয়ার ছিল, স্কোয়ার আমরা দিয়ে দিব, প্লাস 150 এর মান হচ্ছে 15 থাকে গেল, প্লাস 130। এখন এখানে তোমাদের 3টা 15 গুণ করতে হবে, 3টা 15 গুণ করে 8-এর সাথে গুণ করতে হবে, তারপর 2টা 15 গুণ করে 60-এর সাথে গুণ করতে হবে, তারপর 150 আর 15 গুণ করে এখানে বসাইতে হবে, 130 থাকে যাবে। সবগুলাই যদি তোমরা গুণ করে দাও অ্যান্সার ওইটাই আসবে। তোমরা সেটাও চেষ্টা করে দেখতে পারো, যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই চেষ্টা করবা, সেভাবেই সেই নিয়মটাই কমপ্লিট করার। এখন এরপরে যে অঙ্কটা আছে এটা হচ্ছে 7 নাম্বার। যদি a প্লাস বি ইকুয়াল এম, কমা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন এবং এ কিউব প্লাস বি কিউব সমান সমান পি কিউব হয়, তবে দেখাও যে এম কিউব প্লাস 2p কিউব ইকুয়াল 3mn। এর আগের ক্লাসগুলোতেও আমি বারবার বলছি, যদি কোনো অঙ্কে দেখাও যে বা প্রমাণ করো যে দুইটা কথার কোনো একটা কথা থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে বুঝে নিতে হবে শেষে সমান সমান দিয়ে যেটা আছে ওইটাই এই অঙ্কের অ্যান্সার। তাহলে এই অঙ্কের অ্যান্সার আমাদের বাইর হবে 3mn। তাহলে অঙ্ক শুরু করি। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন, এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। এই তিনটা হচ্ছে দেওয়া আছে। আচ্ছা, যেহেতু অ্যান্সারও দেওয়া আছে, তবে দেখাও যে যেহেতু বলা আছে, তাহলে হবে বাম পক্ষ। তাহলে অঙ্ক হচ্ছে এম কিউব প্লাস 2p কিউব, অঙ্ক হচ্ছে আমাদের এটা এম কিউব প্লাস 2p কিউব। আচ্ছা, যদি এই অঙ্কটা হয় সেক্ষেত্রে আমরা এটাকে কিন্তু কোনো সূত্র বসাইতে পারবো না। কেন সূত্র বসাইতে পারবো না? কারণ এখানে আমরা 2 আছে, 2টার উপরে কিউব আমরা করতে পারি না। কারণ 2 এর উপরে কিউব আমরা এই কারণে করতে পারবো না, 2 এর উপরে যখন আমরা কিউব করতে যাব তাহলে 3টা 2 গুণ করলে আবার 8 চলে যাবে, কারণ এটার থেকে অনেক বেশি হয়ে যাবে। যার কারণে এটার এই যে মানগুলো আছে, এই মানগুলার বিপরীতে যে মানগুলো আছে সেগুলো আমাদেরকে বসাইতে হবে। যেমন এখানে এম আছে, আমরা বরাবরই এর আগের অঙ্ক যেগুলো ছিল ওইগুলাতে কি করছি, এইখান থেকে যে মান এটা যেটা ছিল ওইটার এই মানটা আমরা বসাইছি, এই পাশের যে মানটা ছিল ডান পাশের। এখন আমরা এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু এটা আমাদের সূত্র যাচ্ছে না, সেক্ষেত্রে কিছুটা আমাদের নিজেকে বুঝতে হবে, আমাদেরকে নিজেদেরকেই খুঁজে বের করতে হবে যে এই অঙ্কটা কিভাবে আমি সলভ করতে পারি। তো এখানে এম আছে, এম এর এই মানটা বসাবো আমরা, অর্থাৎ বাম পাশের যে মানটা আছে এটা বসাবো।
তাহলে এম ছিল, এম এর মান হচ্ছে এ প্লাস বি, বসাইলাম এ প্লাস বি, এম এর উপরে কিউব ছিল, কিউব থাকে গেল, প্লাস 2 ছিল থাকে গেল, এখানে আছে আমাদের পি কিউব, পি কিউবের মানটা বসাবো, তাহলে হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখন এটার ক্ষেত্রে আমরা এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউবের আমাদের দুইটা সূত্র আছে, এখানে আমাদের অনুসিদ্ধান্তের সূত্রটা আমরা বসাইতে পারবো না, কারণ অনুসিদ্ধান্তের সূত্রটা এখানে বসবে না, এ বির আমরা কোনো মান পাবো না। এক্ষেত্রে ওই যে তোমাদেরকে বলছিলাম যে এই মান নির্ণয়ের অঙ্কে 99% অঙ্ক অনুসিদ্ধান্তেরই সূত্র আসে, শুধু 1% মূল যে সূত্রটা ওইটাই আসে, যেমন এটার ক্ষেত্রেও তাই। তাহলে এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আচ্ছা প্লাস ছিল প্লাস থাকে গেল, 2 আর এ কিউব এটার সাথে আমরা এটা গুণ করে দিব, তাহলে হচ্ছে 2a কিউব প্লাস 2 আর বি কিউব গুণ করলে 2b কিউব, এটাকে আমরা গুণ করে দিব। তাহলে এখন যদি আমরা একটু দেখি, এখানে আছে একটা এ কিউব, এখানে আছে দুইটা, তাহলে মোট আমরা এ কিউব পাচ্ছি 3টা, আচ্ছা প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এখানে আছে বি কিউব একটা, এখানে আছে দুইটা, তাহলে পাবো 3b কিউব। আশা করি বুঝতে পারতেছ। তো এখানে আমরা যদি একটু খেয়াল করে দেখি, প্রত্যেকটার সামনে একটা করে 3 আছে, প্রত্যেকটার সামনে একটা করে 3 আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, একটা 3 কমন নিতে পারি। যদি একটা 3 কমন নেই তাহলে হচ্ছে এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, সরি 3 তো কমন নিয়ে নিছি, এ বি স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ একটা 3 আমরা কমন নিয়ে নিছি, কারণ এখানে 3 ছিল, 3 কমন নিছি, এ কিউব বসে গেল, প্লাস থাকে গেল, 3 কমন চলে আসছে, এ স্কোয়ার বি থাকে গেল, প্লাস থাকে গেল, 3 কমন চলে আসছে, এ বি স্কোয়ার থাকে গেল, প্লাস থাকে গেল, 3 কমন চলে আসছে, বি কিউব আমাদের থাকে গেল। এখন এখানে যে কাজটা করব, 3 ছিল আমাদের থাকে গেল, এখানে দুইটা দুইটা করে আমরা কমন নিব, দুইটা দুইটা করে কমন নিব। তাহলে একটু যদি তোমরা খেয়াল করো, এখানে এ কয়টা আছে, 3টা, তোমাদেরকেও একটু মনে মনে বলতে হবে যে আমি যে কথাটা বলতেছি তোমরা চেষ্টা করবা আমার সাথে কথার তাল মেলানোর। তাহলে এখানে এ কয়টা আছে, 3টা, কয়টা আছে 3টা, তাহলে এখানে এ কয়টা আছে 2টা, যেটা ছোট ওইটা আমরা কমন নিব, তাহলে এ স্কোয়ার আমরা কমন নিব। যদি এ স্কোয়ার আমরা কমন নেই, তাহলে এখানে দেখো এ কয়টা ছিল, 3টা, কমন নিচ্ছি আমরা কয়টা, 2টা, তাহলে বাকি কয়টা আছে, একটা, ওই একটা এ এখানে বসে যাবে, এখানে প্লাস ছিল, প্লাস আবারও রেখে দিব, তাহলে এখানে এ স্কোয়ার ছিল, আমাদের এ স্কোয়ার কমন চলে আসছে, তাহলে শুধু বসবে বি, এটার কাজ শেষ। এখন এখানে প্লাস আছে, প্লাস, এবারে এই দুইটার মধ্যে দেখো তো কোনটা কমন নেওয়া যায়, এখানে এ আছে, এখানে এ নাই, তাহলে ওইটা কমন নেওয়া যাবে না, তাহলে এখানে বি আছে কয়টা, 2টা, এখানে বি আছে কয়টা, 3টা, তাহলে যেটা ছোট অর্থাৎ বি স্কোয়ারটাকে আমরা কমন নিব, তাহলে এ থাকে গেল, বি স্কোয়ার কমন নিছি, আর বি স্কোয়ার বসবে না, প্লাস থাকে গেল, এখানে বি ছিল 3টা, 2টা কমন নিছি, একটা এখানে বসে যাবে, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিব। আচ্ছা 3 ছিল, 3 থাকে গেল, এখন দেখো এখানে কি আছে, এ প্লাস বি, এখানে এ প্লাস বি, এই দুইটা এ প্লাস বির মধ্যে একটা এ প্লাস বি নিব, এখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা এখানে বসাই দিব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। একটু খালি আমি দেখি নিচে আর লেখা যাবে কিনা, হ্যাঁ আচ্ছা, তাহলে এখন এখানে 3 ছিল, আবারও 3টা রাখে দিব, কারণ এটা বুঝতে পারতেছো হয়তো বা, এখানে এ প্লাস বি, এ প্লাস বি, দুইটা এ প্লাস বির মধ্যে আমরা নিলাম একটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এটা ছিল এটা আবার একত্র করে দিলাম, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি এর এখন আবার মান কি পাচ্ছি, এন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কি পাচ্ছি, এন। আশা করি বুঝতে পারতেছো। তাহলে এখানে লিখতে হবে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, যেহেতু এটা দেখানো হলো সেক্ষেত্রে দেখাও যে বলছে, সেক্ষেত্রে তোমরা লিখতে পারো দেখানো হলো, দেখানো হলো, বাস, দ্যাটস ইট, আর কিচ্ছু না। এই অঙ্কটা আমি বলবো মাস্ট বি, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং অঙ্কটা দেখতে একটু কমপ্লিকেটেড মনে হইতে পারে, বাট যখন তোমরা একটু বারবার ট্রাই করবা, কারণ আমি তোমাদেরকে বলবো, কারণ যখন ক্লাসটা করতেছো তোমরা হয়তোবা তখন তোমাদের মনে হইতে পারে
যে অঙ্কটা খুব সহজ, অঙ্কটা খুব সহজ এবং আমি বুঝাই দিচ্ছি, আমি এটা বিশ্বাস করি যে তোমরা দেখা মাত্রই তোমাদের মনে হবে যে না অঙ্কটা আসলে খুব সহজ। বাট তোমরা যদি এই অবস্থায় এমনি অঙ্কটাকে রাখে দাও, পরবর্তীতে তোমরা যখন ট্রাই করতে যাবা তখন কিন্তু তোমরা থামে যাবা। যার কারণে আমি তোমাদেরকে বলবো অবশ্যই একবার দেখে নেওয়ার পরে দ্বিতীয়বার ভিডিওটা আবার তুমি শুরু করো, পুরো ক্লাসটাই খাতা কলম নিয়ে লাইন বাই লাইন বুঝো এবং খাতার মধ্যে লেখো। আমি বিশ্বাস করি অঙ্কটা তোমার কমপ্লিট হয়ে যাবে এবং কি উইদাউট জড়তায়, কোনো জড়তা ছাড়াই তোমার অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তো আবারও একটা কথা বলবো, যদি ক্লাসে একেবারে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, সাথে থাকা বেল আইকন ক্লিক করবা যেন পরবর্তীতে কোনো ক্লাস আপলোড করার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। এবং তার সাথে আরেকটা কথা বলবো যে যদি তোমাকে ভালো লাগে থাকে ক্লাসটা, যদি তোমার মনে হয় যে না আমি খুব ভালোভাবে বুঝতে পারতেছি, তাহলে আমি তোমাকে সাজেস্ট করব, যেহেতু অনলাইন ভিত্তিক ক্লাস এবং তোমরা ফ্রিলি ক্লাসটা পাচ্ছ, তুমি তোমার আরও ফ্রেন্ডদেরকে সাজেস্ট করতে পারো। সো আজকে এখান থেকেই সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।